আজান যখন চলে তখন আমাদের কয়েকটা সুন্নত, কয়েকটা করণীয় আছে। আজান যখন চলবে তখন আমরা সব কাজ বন্ধ করে দিব। এমনকি যদি আমি কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিব। কাজ করতেছি, লিখতেছি, বাস লেখা বন্ধ করে দিব। কথা বলতেছি, কথা বলা বন্ধ করে দিব। হ্যাঁ, ইমার্জেন্সি কোনো বিষয় থাকলে সেটা তো ভিন্ন। আপনি ডাক্তার মানুষ, রোগী ইমার্জেন্সি, তা আপনি কি ওই রোগীর ট্রিটমেন্ট বাদ দিয়ে আজানের জবাব দিবেন? পারলে আপনি মুখে মুখে দেন, কাজ করেন, কিন্তু কাজ বন্ধ করা যাবে না। ইমার্জেন্সি যে বিষয়গুলো আছে, এইভাবে স্বাভাবিক পর্যায়ে এই সুন্নতের বা এই আমলকে করতে গিয়ে আমরা যেন এইভাবে ইহতিমাম করি। আমাদের সালাফ বা যারা মুত্তাকি ওলামায়ে কেরাম আরও যারা, তারা তাদের আমল এটা ছিল। বিখ্যাত একজন বড় আলেমের কথা আমি জানলাম, ওনার কাছে যখন ফোন আসতো, এমন সময় আজান শুরু হয়ে গেছে, উনি বলতো তুমি লাইনে থাকো বা অপেক্ষা করো, আমি আজান শেষ করে নিই। যারা মুত্তাকি তাকওয়াদার তারা আজানের জবাবের ইহতিমাম এভাবে করবে, যে কোনো কাজ নাই, কথা নাই, চোখ আল্লাহ আল্লাহু আকবার চিন্তা করে করে এবার আল্লাহর বড়ত্বের কথা ঘোষণা দেওয়া, কালিমাতুশ শাহাদার ঘোষণা দেওয়া। আজান যখন শুরু হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে, বুখারী মুসলিমের হাদিস, ইযা সামি'তুমুন নিদা ফাকুলু মিথলা মা ইয়াকুলুল মুআযিন। আজান যখন মুয়াজ্জিন সাহেব আজান দিবেন, আজান শোনা হবে, যখন তুমি আজান শুনবে তখন মুয়াজ্জিন সাহেব যা যা বলে তুমি তাই বলবে। উনি আল্লাহু আকবার বলবে, বাস আমি আল্লাহু আকবার বলবো, এইভাবে। তাহলে আজানের সময় আজানের জবাব দিব। সহিহ মুসলিমে আসছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি আমরা এইভাবে আজানের জবাব দিই কী হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, কোনো ব্যক্তি যখন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, কোনো ব্যক্তি যখন মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার বলবে, সেও আল্লাহু আকবার বলবে, এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এইভাবে বলতে বলতে হাইয়া আলাস সালাহ যখন বলবে, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সবগুলো আজানের বাক্যগুলো যেভাবে যেভাবে বলছে ওইভাবে। আর যখন হাইয়া আলাস সালাহ, তখন আমরা কি করব? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যগুলো পড়ার পরে আজান মুয়াজ্জিন সাহেব যা ওইভাবে পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তাদের জন্য সুসংবাদ দিছেন যে দাখালাল জান্নাহ। যারা এইভাবে আজান শোনার পরে আজানের জবাব দিবে, এই ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে। চিন্তা করেন, মানে কত ছোট্ট একটা আমল, সহজ আমল, কিন্তু যদি এটা আমরা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে। তাহলে দৈনিক 5 বার আমরা একটা বড় সুসংবাদ পেয়ে গেলাম যে আজান এরা যে জবাবগুলো দিলে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরপরে আজান শেষ করার পর আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব। কি পাঠ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ হাদিস, যে এইভাবে আজান শেষ করার পরে সুম্মা সাল্লু আলাইয়া, আজানের এই জবাবগুলো দেওয়ার পরে তোমরা আমার উপরে দরুদ পাঠ করো। ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি বিহা 10, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার উপরে 10টা রহমত বর্ষণ করবে। চিন্তা করেন, আমরা একবার বললাম, আল্লাহ আমার উপরে কয়টা রহমত দিবেন? 10টা। কত বড় লাভ! এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা সালুল্লাহ লি আল ওয়াসিলা। দরুদ পাঠ করার পরের পর্যায়ের সুন্নাহ হচ্ছে তোমরা আমার জন্য ওসিলার দোয়া করো। তোমরা আমার জন্য কি? ওসিলার দোয়া করো। ওসিলা জান্নাতের একটা স্থান, আল্লাহ রাসূল বলছেন এটা
আল্লাহর একজন বান্দার জন্য নির্ধারিত, আমি আশা করি সেটা আমার জন্যই হবে। ওসিলার দোয়া করা, ওসিলার দোয়া করলে কি হবে? বুখারী মুসলিমের হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সম্ভবত বর্ণিত। তিনি বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, কোনো ব্যক্তি যদি আজান শোনে, আজান শোনার পরে যদি বলে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি আজান শুনলো, আজান শোনার পরে সে যদি এই দোয়া করে, এই দোয়াটা হচ্ছে ওসিলার দোয়া। দোয়া বলবে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা। দোয়ার অর্থ কি? দোয়ার মধ্যে বলা হয় আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, এই পরিপূর্ণ দাওয়াতের প্রভু, এই পরিপূর্ণ দাওয়াত, অর্থাৎ আজানটা পরিপূর্ণ দাওয়াত। ওয়াস সালাতিল কাইমা, প্রতিষ্ঠিত নামাজ এবং পরিপূর্ণ দাওয়াতের হে প্রভু। আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা, হে প্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ওসিলা দান করেন, শ্রেষ্ঠত্ব দান করেন। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদ, এবং আপনি তাকে আপনি মাকামে মাহমুদে পৌঁছায় দিয়েন, মাকামে মাহমুদ ব্যবস্থা করে দিয়েন, যে ওয়াদা আপনি তাকে দিয়েছেন। এই দোয়া পাঠ করার পরে আল্লাহ রাসূল বলেন, আজানের পরে যদি কেউ এই দোয়া পাঠ করে পড়ে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যায়। কিয়ামতের দিনে এই ব্যক্তির সুপারিশ কে পাবে? যারা এই দোয়া পড়বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এই দোয়া যারাই পড়বে তাদের জন্য আল্লাহ রাসূল কি হবে? সুপারিশ অবধারিত হবে। এই দোয়া পরে আরেকটা দোয়া আছে, সহিহ হাদিস, বিভিন্ন হাদিসের কিতাবে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজান শুনলো, এরপরে কেউ যদি এটা পড়ে যে আনা আশহাদু বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহ রব্বা, প্রভু হিসাবে, রব হিসাবে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, অর্থাৎ আল্লাহ আমার প্রভু, এতে আমি সন্তুষ্ট। অবি মুহাম্মাদের রাসূলা, রসুল হিসাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সন্তুষ্ট, তিনি যে আমার রাসূল, আমি সন্তুষ্ট। অবিল ইসলামি দীনা, আর আমি যে ধর্ম, আমার যে ধর্ম ইসলাম, এ ধর্ম হিসাবে আমি ইসলামের উপর পরিপূর্ণ সন্তুষ্ট। এই কথা যারা বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গুফিরা লাহু, তার গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। এরপরে আরেকটা সুন্নাত, আপনি আপনার জন্য দোয়া করবেন, এই সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝের দোয়া ফিরাই দেওয়া হয় না। আবু দাউদের 524 নম্বর হাদিস, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইন্নাল মুআযযিনিনা ইয়াতাফাদালুন, হে আল্লাহ রাসূল, মুয়াজ্জিন সাহেবরা তো আমাদের চেয়ে অনেক শ্রেষ্ঠ হয়ে যাইতেছে, তারা এত ওজন, এত বড় আমল করে। কি আমল করে? যে আজান এত ওজন, এত ভারী আমল, এত শ্রেষ্ঠ আমল, যে তিনি বলছেন, হে আল্লাহ রাসূল, সম্মানিত মুয়াজ্জিন সাহেবরা যারা আজান দিতেছে তারা তো আমাদের চেয়ে শ্রেষ্ঠ হয়ে যাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মানে তারা যে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব তুমিও যেন কিছু পাও। তখন বললেন, কুল বা কুলু মিথলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন সাহেবরা যা বলে তুমি কি করো? তাই বলো। এরপর রাসূল বললেন, সুম্মা সাল তু'তা, আজানের পরে তুমি আল্লাহর কাছে চাও, দোয়া করো, আল্লাহ তাআলা তোমাকে কি করবেন? যা চাইবেন, যা তুমি চাইবে আজানের পরে তোমাকে তাই দেওয়া হবে। নির্ভরযোগ্য হাদিস। হাজিরিন,
আপনি গাড়িতে চলছেন, অফিসে যাবেন, আজান শুনছেন, বাস গাড়ি বন্ধ করে দেন। ড্রাইভার সাহেবরে বলেন, ড্রাইভার সাহেব এই যে মসজিদে আজান শুরু হয়ে গেছে, একটু থামো। ঠান্ডা মাথায় ড্রাইভার সাহেবরে বলেন, আপনিও বলেন, এবার আজানের জবাব দেও, আজানের জবাব, দুরূদ পাঠ করেন, এরপরে দোয়াটা পড়েন। দোয়ার পরে এবার আল্লাহর কাছে আপনি আপনার জরুরতকে চান। 5-6 মিনিটের মধ্যে এতগুলো লাভের জিনিস আমরা পেয়ে গেলাম। কি ভাই, এগুলো লাভ না? বিশেষ করে যখন প্রথম আজানটা শুরু হয়ে যায়, বাস আপনি চুপ হয়ে যান।